খাবে যদি জুক দেখুন জুকে বেড়ে নানি মাঝে মাঝে এগুর তাবির হইল কি আপনার বয়তল জিন্নাতে পাই দিছি বয়তল জাতীয় মাটির নিচর জিন্নাতে পাই লাইছে দেরি না হয় এর লাগে সাবির আমার সব ডালবা লাগবে তাই তো বয়তল কাদাই উপরে কাদাই না এটা ঠিক এটা সত্য জিন্নাত তো 3 প্রকার হায়াতুল হায়াওয়ানও দেখলাম কামালউদ্দিন দমিরিয়া বর্ণনা করছেন জিন্নাত উপরে তখন এক গুঁড়ো হাওয়ার উপরে চলে আরেক গুঁড়ো মাটি পরে আর আরেক গুঁড়ো মাটির নিচে পানির তখন ও পানির জিন্নাত কি বেশি খাদায় খায় ইগুত গেলেও গরু লাগে বুঝতে ইগু বয়তল খাদাইতো গরু লাগে গরু ছাড়া যায় না বুঝতে কারণ গরু উড়িয়া খাদাইতো তার লাগি গরু ছাড়া এই বয়তল খাদাই বাকি কোন মোটামুটি তবিবে যায় বুঝতে এর লাগি বয়তল হইলে যাতে গরু লাগবে কন্যা রাখুন না আল্লাহ মনে হয় গরু মানে উড়িয়া খাদায় কুড়া দি মানে উড়িয়া খাদায় যাই হোক এর লাগে কইলে পারে কথার প্রসঙ্গে আল্লাহ তৌফিক দেও তো বিশেষ করে আমি খাপ সম্পর্কে তোরা ভূমিকা আলোচনাত আল্লাহ খাপ দেখলে এখন দেখো আপনি রাত্রে ঘুমাইছেন খাপ দেখছেন নিজে নিজে বুঝরা এগু মারাত্মক খাপ এগু আমার ক্ষতি করব ভয়ানক খাপ দেখছেন ভয়ানক খাপ দেখার পরে তখন লগে লগে বেহতর হইল সকালে উঠিয়ে জলদি 2 রাকাত নফল নামাজ পড়ি আল্লাহর কাছে ফানা সাক্কা আল্লাহ আমি খাপ দেখছি ডরাইয়ার দেব আল্লাহ যদি কোনো বুড়া জিনিস হইয়া থাকে আপনি আমার হেফাজত করক্কা মায়া করক্কা আর যদি কোনো বালাই হইয়া থাকে আমার ধান করক্কা আর লগে লগে তোরা সৎকা করে দিতাম হয়তো কিছু টাকা পয়সা মাদ্রাসার দেখবা মসজিদও দেখবা বা হকির মিসকিন যারা আছে অসহায় যারা আছেন এরা জলদি করে সৎকা করক্কা সৎকা যদি আপনি কিছু করিলেন আল্লাহ বন্দার উপরে খুশ হন রাজি হন বুঝাইছেন এর লাগি সংক্ষেপে এক লাইনে গো আছে ফিরাকির এক লাইনে ভাই শিখাইয়া দিয়ে আপনার যদি সখন ফিরাকি করতাম বুঝাইছে এক ভদ্রলোক আসলোলা কিছু মানে ফিরাকি করতো মানুষ যাইতে আর মানে মানুষ যাইতে আসলে কিচ্ছু বিলকুল জানে না ইলিমুলি এমন কিচ্ছু নাই ও বরাবর জমিন এক জায়গা তার নাম হইয়ার না তখন তার কাছে গিয়ালে ওলা জুম মারি বয়া মানুষ গিয়ালেও হয় কিতা নানি আগে আসলো কিতার এখন ওইছে কিতা ও এক মাস বুঝতে আগে আসলো কিতা এখন ওইসব কিতা হইয়াল তো আপনার চিন্তা হইল নানি আগে তো টাক আসলো ইকানো শেষ হইল এর বাদে এটা সারাটা খুয়াই নিলাম আর এখন খানো আইয়া পড়ছি বেটা তো সারা হই দিছে বা আগে আসলে কিতা এখন ওইসব কিতা মানে আগে আসলাম কিলা ও সারা শেষ করিয়া আইছি বেটার কাছে যা এটা আগে দি ভালো হইব বুঝাইছেন আর যদি দেখা যায় আপনার আগে বালা আসলো তখন হে উঠিয়া বলে আগে আসলে কিলে এখন ওইসব কিলা মানে আগে খুব বেশি বালা আসলো এখন আমার ক্ষতি হয়ে গেছে কিবা তো আগে খুব বেশি গরিব আসলাম এখন ধনী হয়ে গেছি ও লগে লগে বুঝিলে আগে তো খুব গরিব আসলাম আর এখন তো ধনী হয়ে গেছি বেটা আমার এওখানো কইল ও এমন এক মাত শিকিছে ই মাত দ্বারা মানুষের সব আক্কর বুঝিলে যেন বেটা তো সারাও কই দিলে আগে আসলাম কিতা এই বেটার ফির মানবাই না আমরা ফির হইতে পারছে হচ্ছে জি না এর লাগে ফির হওয়া লাগবে ও হবে ঠাই যার কারণে মোহতারাম হাজির নে কেরাম এর লাগি আল্লাহর দরবারও আমরা জীবনে শুক্রিয়া আদায় করতাম আল্লাহ যেন আমরা দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করছেন সৃষ্টিটা কি লইল সৃষ্টি জগৎ নিয়ে আপনার আমার স্মরণ করতাম ইয়াদ করতাম খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আমি তোমারে মাত শিখাইলাম মানে মাতার সেই ক্ষমতাটুকু বন্দারে তোমারে আমি আল্লাহর যাতে দান করলাম ও বন্দা তুমি তো মাতিতে পারতে না তোমার খান্দন ছাড়া কোনো ভাষা তোমার ছিল না আমি আল্লাহর যাতে তোমার জবানটা ফুটাইলাম তোমারে আল্লাহ কোয়া শিখাইলাম তোমার আব্বা কোয়া শিখাইলাম আম্মা কোয়া শিখাইলাম তোমার মুখ কানা পবিত্র আমি আল্লাহ রাখলাম জবানটারে পাক সাফ বানাইলাম এর জন্য আল্লাহর বান্দারে জমিন আমি তোমারে মাত কথা শিখাইলাম কিন্তু তুমি আমার মাত মাতো তুমি আমার স্মরণ করো তুমি আমার মাত মাতো আমার স্মরণ করো এর জন্য আল্লাহ আমদারে মাতিবার সেই ক্ষমতাটুকু দান করছ এখন যেন মাত যেখান মাতি আর জবান দিয়া মাত যেখান মাতি আর জবান দিয়া ও মাত এখানে আল্লাহর এক নিয়ামত আল্লাহ যদি ক্ষমতাটুকু দেন না আপনারে আমার খেয়ে মাতিতাম পারমনি কোন যায় জি না মাততাম পারতাম নাই খেয়র মাত আইতো নাই
ইগার সব কিছু আল্লাহর কাছে। আল্লাহ কইতো ও বান্দা তুমি আমার স্মরণ করো, ইয়াদ করো, মাথো আমার মাত কিছু মাথো, তোমারে তো আমি মাত কথার বা শিখাইলাম। আল্লাহ যদি মাত কথা শিখাইতা না তাহলে আমরা মাতিতাম পারি না। এখন আমরার জবান আল্লাহ দিছ, এই হিসাব করি না, খালি আউরি খালি আমরা মাতি খিতা মাতি জানেন। বাজারও জমাই আমরা কিছু ফরর নিন্দাও করি না না, কোনো সময় গিল্লাও করি, কোনো সময় আরেকজনের পিছনে সমালোচনাও করি। বালা মাত আমরা হিসাবও কম, বুড়া মাত আমরা কিছু সংখ্যক মানুষের মুখ বাড়ি গেছে, বেশি আই গেছে গিয়া। এর জন্য এটার প্রতি আমরা একটু খেয়াল করতাম, যাতে মাত হিসাব করে মাতিতাম, মাতর অর্থ থাকতো, মাতিলে গুণ হইতো না। আমরা একগুড়ে মাতিতেও লফস বানাই নিছি, কিছু খারাপ ভাষা দিয়ে মাতি দিই। মাঝে মাঝে দেখুন জানি বাটাইলোর খাম হয় না আপনার কথা, ও বাটাইলোর খাম করতে সময় একগুড়োর দেখবা হেরে বাটাইল একগুড়োর যারা চালায় এরার মুখর লফস হয়ে গেছে গিয়ে মাতিতেও খারাপ ভাষা এগুলো লগে থাকে। যেমন কেবল কিন্তু জেলারি ওলা কেবল কিন্তু এগুলো লগে আছে, সাইয়া তখন জানি কোনো মাতর লগে কিন্তু আছে, অর্থাৎ আছে ওলা একগুড়োর মাতর লগে শব্দ এগুলো লগে লাগাই দেখবা এগুলো সব সময় এগুলো দায় এগু আর মন নাই বুঝেছেন, মাতর লাগে একগুড়োর থাকে ওলা। যার কারণে এটার থেকে আমরা বিরত থাকতাম, যাতে আল্লাহ তৌফিক দিত ও যেন বুড়া মাত তাকিয়া খারাপ মাত তাকিয়া আমরা বাঁচিতাম, জবানটারে আমরা যতটুকু সম্ভব কন্ট্রোল করতাম। আল্লাহ আমরা তৌফিক ইলে একদিন আসলো ফাজিল আমরাও মাতিছি আপনারাও মাতিছ, দিনে দিনে কিন্তু কন্ট্রোলিংয়ের দিকে আমরা আইতাম। যেন শাহিদে কইসুন পহলে তুলো বাদ মে বলো, পয়লা তুমি মাত দেখান মুখের মধ্যে তুলিয়া চিন্তা করি মাত খান তুমি কি করিও ছাড়িও, তখন তোমার জিন্দগির তুমি ফায়দামন্দ হইবে। যার কারণে পয়লা মাত দেখান সুন্দর করে চিন্তা করি ছাড়িও। যার জন্য আল্লাহ আমরা তৌফিক দাও, আল্লাহ আমরা তৌফিক দিছেন অতটুকু মাতিবার, যদি মাতিবার ক্ষমতা দিতা না আমিও আপনার সামনে মাতিতাম পারলাম না। এই নইলা গিয়া আল্লাহ, এই নইলা গিয়া আমরা স্রষ্টা, ওইল গিয়া আল্লাহ মাহুল বায়ান। এরপরে আইল আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, আমি আল্লাহ সূর্য এবং চন্দ্র দুইটা নিয়ামত তোমাদের দান করছি, দুইটা যার যারই রাস্তা, যার যারই নিয়মে, যার যারই লাইনে চলে। কোনোদিন এক সূর্য আর এক চন্দ্র ধাক্কা খাইছে না, আর খাইতেও নাই। আল্লাহ এমন এক নিয়ামত সৃষ্টি করছেন, সূর্য আমরা দেখি দিনের বেলা আর চন্দ্র দেখি রাত্রির বেলা। চন্দ্র তৈল গে হিসাবর লাগে ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, রাসূলুল্লাহর প্রশ্ন করা হয়েছিল, হে নবী হিলাল সম্পর্কে আপনি হক্কা, চন্দ্র সম্পর্কে আপনি হক্কা। ও রাসূলুল্লাহ জবাব দিয়েছেন, আল্লাহ শিখাই দিয়েছেন, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ, এই চন্দ্র যেটা আছে এটা আল্লাহ হিসাব পাওয়ার লাগিয়া, হজর হিসাব পাওয়ার লাগে আল্লাহ সৃষ্টি করছেন। এই আয়াতের ব্যাখ্যা টানছেন বলে চন্দ্র সৃষ্টি করছেন মহিলাদের মাসের বেমারের হিসাব পাওয়ার লাগি, মহিলাদের পেটের সন্তানেরও হিসাব পাওয়ার লাগি, আর হজর মৌসুমের হিসাব পাওয়ার লাগি আল্লাহ চন্দ্রটারে দান করছেন। চন্দ্রর মধ্যে আছে একটা আইব আছে নানি দাগ। ছোটবেলা আমরা দাদি নানি এনতেন কইসন চন্দ্রর ভিতরে একটা বট গাছ আছে, আর বট গাছের পাতা যদি লাল ইয়া পড়ব তুমি মরে যাবে, ওলা শুনছিলেন আপনারা যে এটা মাঠ দেখা যায় আবহাওয়া আছে, দেখা যায় দেশ নাই। আসলে চন্দ্রের ভিতরে বট গাছ নাই, বুঝাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যাইতে সময় 5 নম্বর আসমানে গিয়া ভাইসলা আজরাইল, চন্দ্র এখন আসমানের নিচে, আর তাই 5 নম্বর আসমানও গিয়া পাইছেন এক কুর্সি তলে এক বেঠা পাত, ডাইনে ভাবে হাজার হাজার ফরিস্তা, তবে কিতাব লেখছেন 70,000 খালি ফরিস্তা, খালি ফরিস্তা। ওই সময় জিব্রাইল ডে বলে এনি লাগে মালাকুল মত আজরাইল মানুষের জান কবজ করেন, বলে বাপরে বেটার তো পাওয়ার নেই, কুর্সিত বোয়া তার খালি ডাইনে ভাবে খালি সিকিউরিটি, বুঝাইছেন। দেখুন সামনে গাছ এগু, ও আজরাইল দিকে কইলা, ও আজরাইল তুমি মানুষের জান কবজ করো, বুঝো কিলা বলে ও দেখায়নি গাছ এগু আমার দেখায়নি, বলে জিও, বলে ও গাছ এগুর ভাতা যখন কল দিই আমি বুঝিলাই ও মানুষের মরবার সময় হয়ে গেছে, যখন গাছের ভাতাটা জড়িয়ে তলে পড়ি যায় আমি তার নাম ঠিকানা পাইলাই, ও গিয়ে আমি তার জান কবজ করে দিই। এগুলো হো হন। আর আমরা দেশের কিছু মানুষে আকল দিয়ে কই দিছ চন্দ্রের ভিতরে একটা বট গাছ আছে, কিয়র বট গাছ, বট গাছের কথা কিতাবও নাই, বুঝাইছে।
আমরা দেশে কিছু মানছেওয়ালা জিনিস বানাইলাই, ব্যক্তিগত কিছু মানছে মাতিলাই। কন্যানি চুরি করিয়া খাওয়া যায় যাচ্ছে, খুঁজিয়া যদি দেয় না তা কন্যানি কিছু মানছে। আরেক বুড়ো এখন লালচি জিনিস বুঝি চুরি করা যায় যাচ্ছে, লালচি জিনিস বুঝাইছেন, কিরা কমলা লেসু এটা লালচি এটা চুরি করে আনা যায় যাচ্ছে, তা কোনো অসুবিধা নেই। এটা খাও খাও হয়ে আমার সগরি টগরি তাই লইয়া যত লালচি খাম হইতো নাই, খুঁজি মানে চুরি করা বিলকুল কোনো অবস্থা যাইজ না আমরা লাগে, বুঝাইছেন নিমা। ও হইল গিয়া শামসু আল কামারু বিহুসবান। পৃথিবীর মধ্যে একটা ছোট্ট থেকে ছোট্ট এক রাষ্ট্র আছে যেটা রেখা হয়েছে বেলজিয়াম। নাম শুনছেন তো আপনারা? বেলজিয়াম যে দেশ আছে, এই দেশের মধ্যে রাত নাই, সামান্য সময়, একবারে সামান্য সময় আছে রাত, মাত্র 1 ঘন্টা থাকে রাত, আর 23 ঘন্টা হইল গিয়া দিন। সারা দিন অতিক্রম করিয়া গেলা, মাগরিবর আজান হইল, সূর্য অস্ত গেল, আজান হইল, মাগরিব পড়িলা, আর মাগরিবর অফ শেষ হইতে না হইতে ফজরের আজানের রক্ত হয়ে যায়। ফজরের আজান দিলা, ফজরের নমাজ পড়িলা, ই দেশর লাগি এশার নমাজ তারার লাগি মাফ। বুধবাইছেন এশার নমাজ নাই, বড় কষ্টর নমাজ। বা ওখের যদি কষ্ট থাকতো কি বেলজিয়াম আল্লাহর হাওলা তাবার আছে, একত কমলো না কই যায় জয় জয় একত কমি গেছে গিয়া। ও দেশও থাকতো গিয়া সিটিজেনশিপ পাইলি বা ইনশাল্লাহ গেলে বা ছোট দেশ। ও একত নমাজ মাফ হইল। রোজাও কনসিডার হইব, রোজা আমরা রাখি 15 ঘন্টা 16 ঘন্টা 16.5 ঘন্টা, কিন্তু তারা 12 ঘন্টা করে ইফতার করে নিবা, তারা ইফতার করলেন। আমরার দেশও 16 ঘন্টা রাখি, আর তারার দেশও 12 ঘন্টা ইফতার। রোজা কনসিডার আসেন না না পঞ্চায়েত আছে, যার কারণে তারা যদি 23 ঘন্টা রোজা রাখে তা মানুষ টিকতে পারবে না পঞ্চায়েত। জি না, 23 ঘন্টা রোজা রাখা হটি নিয়ে দাঁড়াইব পারবা, কিন্তু মানুষ একবারে অচেতন হয়ে যাবা, মানুষ একবারে দুর্বল হয়ে যাবা। 16 ঘন্টা হাইয়েস্ট, আরও সামনে আর রোজার মাত্র 2.5 মাস হয়েছে। আল্লাহ রোজা আইয়ার একগুলো বেথালা গরম হয়, বুঝবাইছে? একগুলো মানুষ রোজা মাস এত গরম হয়, ও আমরার অত চলো আসুন। এক বাড়ির এক মানুষ ওলা গরম বেঠিনতে কইছেন রোজা আইয়ারলে রে বাবা, আমরা দা জাড়ু এটা সবসময় লুকাইয়া রাখি, আমারে কইছে। আমার কিতা কষ আছে কিতার লাগে বলে, তোমার জানোর চাষা রোজা মাস আইয়ারলে মুখ বাস হওয়া যায়, আমরা দা দুইটা সবসময় লুকাইয়া, কোদালের বাদা জাড়ু এটা হরাইয়া আমরা রাখি, খোয়া যায় না। এটা পয়সারা শৈল উঠি যায় বেশি রে বাবা, জোর বাদে এক গুঁড়ো মানুষ আরেক গুঁড়ো মানুষ আছে বাড়িতে বেশ গরম হইতা না, বাজারও আইয়ালে দেখবা চূড়া আলি তুলিয়া দিয়ে দেখবা আগুন হয়ে যায় বাজারে, উঠছে সবজি লোয়াত হোক কোনো মাত হোক, ওই এক গুঁড়ো দেখবা এরা আগুন হয়ে যায় খালি যাবা চেড়াত চেড়াত খড্ডা খালি বাজারের যাবা এক গুঁড়ো গরম হইন নেন জয় জয় রোজা। আর আরেক গুঁড়ো আর ভারেন না খালি ঘরের বেটিন করে তালাক দেয়। রোজা মাস খালি মাছ না আইব, 2 কান কই দিছ, 3 কান কই দিছ, 1 কান কইছ, ও চলের খালি ও চলের, ও রোজা মাস আর ভাল্লা না তালাক দি দিলা, ও জলদি আমরা তালাকও যাই গিয়া রমজান মাস। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দেখবা। দেখো খাবে খাপ সম্পর্কে কইলাম, একটা গুরুত্বপূর্ণ আলোচনা করে শেষ করিলাম, কষ্ট হইতাম না। খাবে যেন তারকা দেখা যান, তারকা তেরা, এটা দেখা বড় খুশনসিবি। কোনো মহিলা যদি দেখো খুব বালা নেক সন্তান পাইবা, মানে হয়তো কোনো অলির মা হয়ে যেতে পারে। তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর জন্ম হইছে না, কিন্তু তান বাবা আসলা জ্বর, তান বাবার আরেক নাম হইল গিয়া তারা, 2 নাম আঞ্চন, তান মার নাম হইল গিয়া মিলা। কিন্তু নমরুদ যে বাদশা আসলো, নমরুদে সে কিতা করলো, খোদাই দাবি করিলাইল, কইল আমি হইলাম গিয়া খোদা, আমার খোদা মানো। হঠাৎ একদিন নমরুদ খাবের মধ্যে দেখলো আকাশের মধ্যে একটা তারকা খালি জলমল জলমল করে। পরের দিন তার বড় বড় গণক হলরে, পণ্ডিত হলরে একত্রিত করিয়া কইল, বা আমি গত রাত্রের মধ্যে খাবে দেখতে পাইলাম অত সুন্দর একটা তারকা আকাশের মধ্যে জলমল জলমল করে, এর অর্থটা কি, তার তাবিরটা কি আমারে তুমি দেন খোসাই। পণ্ডিত হল গণক হল বসিয়া
তারা তপস্যা করিয়া কইলা, ও বাদশাহ, আপনার এরিয়ার মধ্যে, আপনার এলাকার মধ্যে এই বছরের ভিতরে একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করব। যে ছেলে সন্তানটা বড় হওয়ার পরে এই ছেলেটা আপনার বাদশাহী মানে রাজত্ব ছিনাইয়া লইয়া যাইব গিয়া। যেমনে শুনছে তার বাদশাহী নিব গিয়ে চিন্তাত পড়ি গেল, কইল কিতা করা যায়। প্রজা মন্ত্রী ওগুলোর লইয়া পরামর্শ হল। মন্ত্রী প্রজা তার লইয়া খুব পরামর্শ করছে। পরামর্শ করিয়া কইল কিতা করা যায়, চিন্তাত পড়ে গেছে। হেরা উঠিয়া কইলে, কাম করেন বাদশাহ, লাস্টে আপনি সারা বেটা মানুষ বাড়িতে নিয়ে জমা করক, জমা করিয়া এরারে আর বাড়ির যাইতে দিন না জানি বলে। এখানে বলে বাড়ির যাইতে দিতা না, ই বৎসর কোনো সন্তান জন্ম হইতে দিন না জানি আপনি বন্ধ করে দেখুয়া, আর আপনার কোনো ফই লাইতো না। আপনার যে বুঝেন বাদশাহী ছিলেই নিত, ইগু তো জমিনও আর আসতে পারতো না। কত বড় একটা নাও মারি খামনানি এলান করিচ্ছে, ডুল মারিয়া দিছে, এলাকার সব আমার রাজত্বের এরিয়ার যা আছে বেটা মানুষ সব আওয়ানো আইয়ালে সবরে বন্দি করে তুইয়া কইছে, সেও 1 বছর লাগে বাড়ি দিতে পারতেন, আমি খালি দিন বুঝবাইছি। সব বেটা মানুষ বাড়িতে রাখি দিছে বন্দি করিয়া, সবরে খানি দেয়। এখন বোর্ডিং ইনচার্জ দেন যেন খানিও নি আনন। এই নইলা ইব্রাহিম নবী তো আবার জন্ম হয়েছে না, ইব্রাহিম নবীর বাবা আজর, তারা তার আরেক নাম, ও তাই নিলে বাইরে অবা চলাফেরা করেন সামানুমান আনয়। তাই একদিন সুযোগে বাড়িতে গেছেন, গিয়া ইব্রাহিমর মা বিবি আমিলার সঙ্গে মিলামিশা করছেন। আর তার মানে ইব্রাহিমর মা গর্ভধারণ করলেছেন বিবি আমিলায়। ইখান কিন্তু স্বামীও জানেন না, তারা যে না আজর এই জানেন না। না জানা সত্ত্বেও মহিলার পেটে সন্তান আল্লাহ দান করছেন। সন্তান ভূমিষ্ঠ হয়েছেন, কিন্তু বিবি আমিলায় তার স্বামী তারা হেরে জানাইছেন না, তার স্বামী আজর রে শুনাইছেন না, জানাইছেন না। এখন দেখছেন ইয়ার মধ্যে খবর যদি যায় গিয়া নমরুদ বাদশার কাছে, আমার একটা ছেলে জন্ম হয়েছে, বাদশাহ নিয়ে ছেলেটারে খাটি লাইব, গর্ত করিয়া মাটির মধ্যে রাখি দিব, হয়তো মারি লাইব। তাই আমি এক কাজ করি, ঘরের মধ্যে না রাখিয়া পাহাড়ের গুহার মধ্যে নিয়ে সন্তানটারে নিয়ে রাখি লাইছন। আর সময় সময় গিয়া বিবি আমিলা তার স্তনের দুগ্ধ পান করায়। একটা বাচ্চা যদি পাহাড় রাখো, সময় সময় গিয়ে দুধ পান করায় মায়, ফুরাফুরি বাচ্চা খানি পাইতো নাই। গড় বাচ্চা দেখবা জেবলা খানতে মায় খাবাইন না, কিন্তু ফুরা স্তনের দুধ পাইছে না বাচ্চায়, বিবি আমিলে সময় সময় গিয়ে খাওয়াই না। আরও পাহাড় গর্তর মধ্যে রাখি দিয়েছেন, গুহার মধ্যে। কিন্তু আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে হাতের মধ্যে আল্লাহ একটা খাদ্য দিলাম। ও বুড়িটি বকটা তান খুব বেশি মুখের মধ্যে ঢুকে চুষিতা, তার পেটর ক্ষুধা আল্লাহ নিবারণ করে লাইতা বাবা। এর লাগি দেখুন জানি কিছু কিছু বাচ্চা জন্মগ্রহণ করার পরে, কিছু বুঝদার হওয়ার পরে দেখবা তারা নিজের বুড়ি আঙ্গুলকু তারা বেশিরভাগ চুষেন না। আমরা কই না না এগুলো চুষাইও না, গো হরু হয়েছিল, ইয়াক ধরা হরু হইতো না, এবার চুষক ইগু বালা আলামত। যে বাচ্চা আঙ্গুল চুষিব ইগু আলামত বালা। আমরা আঙ্গুল না চুষাই, আমরা লুলা আনিয়া দেই না, অগুচ্ছু হোক বাচ্চা। বাচ্চা যদি আঙ্গুল চুষে কবা আল্লাহ আঙ্গুল শেষ রে, লুলে বাজার থেকে আনরে হই না, ও লাকড়ি এগু আনি দিলাম, ও হরুতা সুইত রাখা বালা যে গুগু আমরা বন্ধ করি। আর আঙ্গুল দেব, আঙ্গুল কিচ্ছু হইতো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম রাখছেন মা ইব্রাহিম। বয়স যখন 1 বছর হয়েছে, বাচ্চা দেখা যার 2 বছর হয়ে গেছে গিয়া বয়স, 2 বছর হয়ে গেছে গিয়া তার বয়স। একদিন হাজর বাড়ির মধ্যে তসিবাঞ্চন আনার পরে ঘরের বিবি উঠিয়া হইলাম, অগর স্বামী আপনার একটা জিনিস দেখাইতাম। বলে কি? চলো আমার সঙ্গে পাহাড়ের মধ্যে নিয়ে দেখাইলা। কইলাও দেখো একটা বাচ্চা। কইলা অত সুন্দর বাচ্চাটা কার? বলে এটা আপনার এবং আমার। বলে খিলা? বলে তুমি বাড়িতে আসলাই, আমার সঙ্গে যেন মিলামিশা কষলাই, আল্লাহ আমার পেটের মধ্যে সেই সন্তানটে দান করছন। যেহেতু বাদশাহ মারি লাইব বলে আমি পাহাড়ের গুহার মধ্যে রাখি আমি আস্তে আস্তে বাচ্চাটার ফালিয়া বড় করলাম। বলে নাম রাখছনি? বলে হ্যাঁ আমি নাম রাখি লাইছি ইব্রাহিম। সংক্ষেপে লম্বা ঘটনা। ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 5 বছর হওয়ার পরে একদিন আজর লইয়া গেলা বাদশার খেদমত। বাদশার খেদমত লইয়া গেলা নমরুদ বাদশার। গিয়া তাই 5 বছর বাচ্চা দেখুন নমরুদর সিংহাসনের চতুর্দিকে খালি বড় বড় মূর্তি, অল বড় এক ছোট এক বিভিন্ন মূর্তি। দেখিয়া কইলে বাদশাহ ইতা কিতা আপনার খোদা নি? বলে হয় আপনি নু কোন নিজে খোদা, এরা আপনার খোদা নি? খোদা খোঁজ ইতা আমি মানি না, আমরা এক খোদারে মানি। সে কইতরা
ইব্রাহিমে বয়স 5, এক রাবায়াত আছে 7, ও বয়স কথা আমি তা মানি না, আমি আমার খোদা একজন মানি, তুমিও কো খোদা হিবায় দেখি ও আরো কয়েক খোদা বলে এরা আমরা প্রভু আমরার খোদা। উঠিয়া কইলার বাজর তোমার ছেলে তো আমার বিপক্ষে মাতি, ইগুরে আমার ইনওয়ানিও না। ও সময় ইব্রাহিম বাড়িতে চলিয়া গেলা। কয়েকদিন পরে নমরুদে গানের একটা আসর করছে, যে গানের মধ্যে খালি নাচার গান সারা রাত খালি মেয়েরারে দিয়ে খালি নাচাইছে। নমরুদের সেই সময় সেই যুগে মহিলা নাচাইছিল, আই জগতি আছে কিছু সংখ্যক মহিলা হলে আজ পর্যন্ত নাচন না মহিলা হলে নাচন নমরুদের সেই সময় নাচিছিল, বুঝেছিল। এখন আপনার মহিলা হলে নাচা লাগে না, পুরুষও নাচন খটাইয়ে যে নাচা দে হেরে বুঝেছিল। খটাই দেখবেন তো খটাই আর খাটুস হাই রে হাই বুঝেছিল। তার আর বিকি খেয়ে দেখতো, তার আর বিকি দেখলাম আমরা আর 20 জন আর তারা রুজি করতে মাঝে। আর আমরা ইসলামিক চ্যানেল যেটা ওয়া 1500 2000 25 3000 বাঞ্চে দেখুন মাঝে আর নাই শেষ গুড্ডে মিশে আর হাট্টু চালিয়ে ছাড়ার পরে 175 আছে এগুলো আমরা সারাই দেখি না বড় জগ সব বলা না। যার কারণে বিশেষ করিয়া দেখো নমরুদের নাচ গানোর মহফিল করছে। আর ইবাদি ইব্রাহিমে বড় মুগর লইয়া গিয়া তার গড় সিংহাসনে যা মূর্তি আসলো সারা বাঙ্গি লাইছে, রাখছে এগো মাত্র একটা রাখছে। রাখার পরে বাদশাহ যেমনি মহল আসিয়া দেখছে খে যেন আমার সারা মূর্তি বাঙ্গি লাইছে, চতুর্দিকে খবর লাগাইছে, সন্ধান পায় না। পরে কইলে ইব্রাহিম রে আনো, ইব্রাহিম আমার বিপক্ষে মাতে, আমার এই যে খোদা মূর্তির বিপক্ষে মাতে নিশ্চয়ই তাই ইব্রাহিমে করছত। কইলা রে বা ইব্রাহিম খোসান ইতা খে ভাঙ্গিছে। ইব্রাহিম উঠিয়া কইলা ও বাদশাহ তুমি আমার এখানে কইত্রাই, আমার এখানে জিজ্ঞাসা করো, তোমার বড় খোদা যে গুরুইছে তারে জিজ্ঞাসা করো না। হবে গুড় আসছে বা মাটি হয়ে খোঁজর গিয়ে মাতিতে পারবো জি না হয়তো তুল ভাজিল খালি মাতাস বললেন না না আমি ভাঙছি না, আমি কিচ্ছু করছি না। সর্বশেষে এটা বাইর হয়ে গেছে গিয়া বলি ইব্রাহিমে ভাঙ্গিছেন ইব্রাহিম রে আগ্রির কুণ্ডলের মধ্যে ফলাইছে, যার জন্য ইব্রাহিম রে আল্লাহ পরীক্ষা করছেন। ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। হযরতে ইব্রাহিম রে আল্লাহ আজমাইশ করছেন, বড় বড় পরীক্ষা করলা। এর জন্য নমরুদে তারকা দেখছে, কিন্তু তারকার অর্থ হইল ইব্রাহিমের জন্ম। তার কিন্তু দুশ্মন হিসাবে খাড়া হয়েছেন তাই কিন্তু আল্লাহর পক্ষে, ইসলামের হক পক্ষে। আর কিন্তু নমরুদ কিন্তু বিপক্ষে, সে খোদাই পর্যন্ত দাবি করি লাইছে।